হ্যালো এভরিওয়ান, দীপস ক্রিয়েশনের পেজে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 16ই ডিসেম্বর 2024। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, আমার ছেলের স্কুলে অ্যাডমিশনের ডেট আজকে। তো এই যে সকালবেলায় অভিরাজ বসে বসে এখন ললিপপ খাচ্ছে রোদে, আর একটু পরেই আমরা স্কুলের জন্য বেরোবো। তো আমি ভাবলাম তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করা যাক। এই যে আমরা এরপর বেরিয়ে যাব, স্কুলটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। এই যে স্কুলের কয়েকটা ছোটোখাটো ভিডিও আমি ক্যাপচার করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। স্কুলের নাম বিবেকানন্দ শিশু নিকেতন। খুব বড় সামনে মাঠ আছে। এই যে দেখো তোমরা, অভিরাজ তো জেদ থেকেই খেলা শুরু করে দিয়েছে। একটা বান্ধবীও নতুন জোগাড় করে নিয়েছে, মেয়েটার নাম সম্ভবত অনুষ্কা ছিল, তো ওর সাথেই খেলাধুলা করছিল। তারপর ধীরে ধীরে আরও বন্ধু হয়েছিল। আসলে সবাই কিছুজন এসেছিলো তো তাদের বাবা মার সাথে, তো তাদের সাথেই খেলাধুলা করছিল। এই যে আরও অনেক নতুন নতুন বন্ধু পেয়েছে অভিরাজ, তো তাদের সাথেই খেলাধুলা করছিল। আর আমি যথারীতি লাইনে একবার করে দাঁড়াচ্ছিলাম আর একবার করে ওকেও দেখছিলাম, এই করছিলাম আর কি। মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 11টা, আর বাড়ি এসেছি তখন প্রায় 2টো পেরিয়ে গেছে, 2:10। অনেকটাই টাইম লেগেছিলো, অনেক ভিতরে অনেক প্রসেস ছিল, সেগুলো হতেও টাইম লাগছিল। একটা জিনিস ভালো যে ওই 2 থেকে 3 ঘন্টা ছিলাম ওখানে। অভিরাজ কোনো রকম কোনো কান্নাকাটি বা বাড়ি যাব এইসব কিছু বলেনি। আসলে অনেক নতুন নতুন বন্ধু পেয়েছিল, তো তাদের সাথে খেলাধুলায় মেতেছিল, আর আমারও কাজগুলো করতে সুবিধা হচ্ছিল। কান্নাকাটি করলে একটু প্রবলেমেই পড়তাম, যেহেতু কেউ ছিল না, আমি ওকে একাই নিয়ে গেছিলাম। এই যে আরেকজন ছেলে, এই ছেলেটার নাম মনে হয় অপরূপ ছিল, ছেলেটা খুব সাহসী। তারপর আমাদের হয়ে গেল এই যে বিবেকানন্দ সেবা সংঘের সব কিছু পেয়ে গেছি, ব্যাচ, বুক লিস্ট, আরও যে সমস্ত ডকুমেন্টস ছিল সেগুলো সব পেয়ে গেছি। এই যে অভিরাজ এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছে, স্কুলটাকে টাটা করে বাড়ি চলে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে।